আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মিনি কাটার। দেখানো ভিডিও দেখে আপনারা আমার মতো এটা তৈরি করে নিতে পারেন। দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিও। দেখুন গ্রাইন্ডার মেশিন দ্বারা ফোনটির স্টেনসিলটা কিভাবে কাটা যাচ্ছে, আর এটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। যেনারা মোবাইল ফোন সার্ভিসিং আছেন তাদের জন্য আরও ভালো হবে। দেখতে পাচ্ছেন আমার হাতে এটা এটা হয়তো আপনার থেকে স্থানীয় দোকানে 150 টাকা নেবে। এটা 5 মাথাওয়ালা স্ক্রুড্রাইভার। আর ইয়ারফোনের বডির যেটা, সেটার ভিতরে যে বাটনগুলো থাকে, আপনারা তো এটা কানেকশন করতে পারবেন। আরও লাগবে একটি ব্যাটারি। এটা হলো 3.7 ভোল্টের একটা ব্যাটারি। আর এইরকম ড্রোন মোটর আপনারা পেয়ে যাবেন স্থানীয় দোকানে। আর এটা হলো এসএমডি টাইপ হাই মিডিয়াম লো 4 ভোল্টের রেগুলেটর সহ চার্জার। আর এটা সেপারেটর। আর এটা হলো নোকিয়া চার্জিং পোর্ট, আপনারা এটাতে সহজেই পেয়ে যাবেন। আর এটা ইনজেকশনের সিরিজের নিডল, যেটা আমি সেটা নিয়েছি। এটা মোটা টাইপের একটা নিডল। আর প্রয়োজনীয় কেবল হিসেবে এই তামার তার ইনসুলেশন সহ যেটা, সেটা নিয়েছি। এই ইকুইপমেন্টগুলো আপনারা খুব সহজেই তো পেয়ে যাবেন আশা করি। এবার আমরা প্রথমে এই 5 মাথার স্ক্রুড্রাইভারের মাথাটি খুলে ফেলে দেব এবং পিছনের অংশ ফেলে দেব। আমি আগে থেকে উপরে একটি ছিদ্র করে রেখেছি এবং মোটর আটকানোর জন্য ঘাট তৈরি করে নিয়েছি, যাতে এই মোটরটি আমি সুন্দরভাবে এর ভিতর বসাতে পারি। দেখতে থাকুন। এবার আমরা আপনারা এভাবে করে নিতে পারেন। আর এটা আমরা মাঝ বরাবর কেটে নেব। অবশ্যই খেয়াল রাখবো যে কোনো এসএমডি চিপস অর্থাৎ আইসি ক্যাপাসিটার নষ্ট না হয়। এভাবে কেটে নেবেন। আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখতে থাকুন, রাউন্ড করে নেবেন। কোনো ধার বা ধার না থাকে, তার কেটে যেতে পারে। আমরা স্ক্রুড্রাইভার বডির ভিতরে যাতে বসাতে পারি সেরকম উপরে একটু বাটন ঘুষে নেবেন, যাতে বডির ভিতর না বাজে, বাটনটা যাতে ভালোভাবে কাজ করে। দেখুন এভাবে আপনারা চাইলে এইভাবে নিতে পারেন। আর এতক্ষণ যা কেটে ফেটে ফেলে দিয়েছি তা আবার রিকানেকশন করব, অর্থাৎ পুনরায় কানেকশন করে এটা চলার উপযোগী করব। ঠিক যেভাবে আসিল ঠিক সেভাবে করব। আমরা তো না আটার জন্যে এটা কাটছাট করে দিয়েছি এবং এখন আমরা রিকানেকশন করব, অর্থাৎ যেভাবে আসিল আবার সেভাবে করব। দেখুন এভাবে। এখন নোকিয়া চার্জার পিনটি দুটা কেবল লাগাবো, প্লাস এবং মাইনাস। এবং বডির এসএমডি টাইপের মডিউলের বডির সাথে স্ক্রু দ্বারা আটকে নেব। দেখতে থাকুন। এভাবে আপনারা আমার মতো করে আটকে নেবেন। এবার মডিউলের চার্জিং প্লাস মাইনাসের সাথে, অর্থাৎ স্বাভাবিক যেটা কানেকশন হয়, প্লাস চার্জিং প্লাস মাইনাস, ব্যাটারি প্লাস মাইনাস এবং মোটর প্লাস মাইনাস সুন্দরভাবে কানেকশন করবেন। এটা তো আপনারা নিজেরাই পারবেন, যেহেতু আপনারা এই এসএমডি টাইপ মডিউলটি ফ্যান তৈরির কাজে ছোট 4 ভোল্টের ফ্যানগুলো তৈরিতে কানেকশন করেন, সেহেতু এটা আপনারা
পারবেন, আমি বিশ্বাস করি। আমি ইউটিউবে নতুন, বন্ধুরা আমাকে উৎসাহ প্রদানের জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম সায়েন্টিফিক ভিডিও আপনাদের মাঝে আরও নিয়ে আসতে পারি। বন্ধুরা এখনই একটা লাইক দিন। দেখুন আমরা এভাবে মডিউলটি তৈরি করে নিয়েছি, মডিফাই করে। এখন ব্যাটারি, মডিউলের সাথে ব্যাটারি প্লাস এবং মাইনাস কানেকশন করব। এবং ইনসুলেটিং টেপ দ্বারা সিল করব, যাতে কোনো রকমের শর্ট সার্কিট না হয়। নইলে বডির সাথে থেকে শর্ট হয়ে ব্যাটারি সহ আগুন ধরে যেতে পারে। সেজন্য এটা ইনসুলেশন করে নেওয়া ভালো। চার্জিং পুটটাও ইনসুলেশন করে দেব। দেখতে থাকুন, হিট দিয়ে টেপগুলো বসে নেব। এবার বাটনটা মুঞ্জে ফেলে দিয়েছি, এবার বাটনটা এবং লাইটের কানেকশনও মুঞ্জে ফেলে দিয়েছি। এভাবে আবার লাইটগুলো দেখার ব্যবস্থা করবো। এই তো লাইটগুলো দেখা যাচ্ছে। এটা তো হাই মিডিয়াম লোয়ে কাজ করবে, সেহেতু চার্জিং ইন্ডিকেটর এবং এলইডি তো দেখতে হবে। এবার দেখতে থাকুন, এর ভিতরে মোটরটা কানেকশন করি। এবং নিডলটা লাগাই। নিডলের মাথা শক্তভাবে ঝালাই করে নিতে হবে মোটরের নিডলের সাথে। এবার বাটনটা লাগানোর পালা। বাটনটা আলতো করে ওর ভিতর রেখে বডিটা সহ ওর ভিতর ঢুকে দিলে, অর্থাৎ বডি সহ ওর ভিতর ফিটিং করলে আর বটম পড়বে না। সেই প্রসেসে মাপ করে তৈরি করে নেবেন, যাতে বটমটা বের হয়ে না আসে। এবার আলতো করে বডির ভিতর ব্যাটারি এবং মডিউল সুন্দরভাবে বসে নেবেন। দেখুন কত ইজিতেই গেল। দেখুন কাজ করছে খুব সুন্দরভাবে। এবং দেখতে পাচ্ছেন উপরে দুটো তার, মোটরের পজিটিভ এবং নেগেটিভ, এটা কানেকশন করে লেগে দেব। দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা। যদিও আমি ইউটিউবে নতুন, তথাপি ইউটিউবে কাজ করছি। এটা তো আপনারা সবাই পারবেন, পুরাতন ফোনের যে স্ক্রুর যে লাগানোর মাথাটা, এটা তো আপনারা কানেকশন করে দিতে পারেন। স্ক্রুর বিটটা, প্যাচটা উপরে এভাবে রেখে আমি এবার সোল্ডারিং করব বল পেস্ট দ্বারা। এসিডও ব্যবহার করা যেতে পারে, যাতে সুন্দরভাবে ঝালাই দেওয়া যায়। এবং সাধারণ রঙও ব্যবহার করা যেতে পারে। আমি এসিড এবং রং দ্বারা শক্তভাবে ঝালাই করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে মাথার প্যাচে যেন কোনো রকম রং না লাগে, তাহলে তো আমরা নাট টাইট দিতে পারবো না, নাট লাগাতে পারবো না। এবং গ্রাইন্ডারের যে বিটগুলো থাকে, রড কাটার যে বিটগুলো থাকে, সেগুলো
সেগুলোর থেকে আমি একটা ছোট্ট পিট বেনে নিয়েছি। এভাবে বানিয়ে নেবেন। অবশ্যই ধৈর্য নিয়ে এই কাজগুলো করবেন, তাহলে সুন্দর মতো করতে পারবেন। এবং স্ক্রু দ্বারা এটা লেগে নিয়েছি। অবশেষে কমপ্লিট হলো আমাদের এই ছোট্ট মিনি কাটার। মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ সহ এবং ছোটোখাটো নানা কাজে এটা ব্যবহার করতে পারেন। আর আমার এই চ্যানেলে এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি। আমি একজন নতুন ইউটিউবার। অবশ্যই আমাকে উৎসাহ প্রদানের জন্য একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটা, আবারও বলতেছি, একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওকে বন্ধুরা, মা আসসালামাতে।